সাইজের একটা দিন খেতে হবে। সবে বৃষ্টি ভালো লাগছে কি খেতে হবে জিজ্ঞেস করেছে। হ্যাঁ সে লাল লাল বলছে বল আমি বললাম যে লাল লাল শাক লাল শাক লাল রঙের শাক হ্যাঁ গাজর আম পেঁপে। তুমি কি বলেছো তাই? এ কিছুই বলেনি। আমি কিছু বলনি কেন? তোমায় জিজ্ঞাসা করেনি? আমি ভেরি গুড বলছি। আর একটা গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সোরিস ব্লগ। তো আজকে স্নান টান করতে আমার একটু লেটই হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটুখানি ঘরের দুটো ঘরের বিছানা চাদর তোলার ছিল, একটু ঝাড়ঝুড়ি করার ব্যাপার ছিল, সেই জন্য একটুখানি লেট হয়ে গেছে স্নান করতে। মানে বাবিনকে স্কুল থেকে এনে তারপরে এগুলো করে দিয়ে হচ্ছে স্নান করলাম। তো তার এখন ব্রেকফাস্ট হয়ে গেছে। তার যেহেতু 1 তারিখ থেকে এক্সাম, আর হচ্ছে বুধবার, সেটা আর 2 দিন মোটে বাকি আছে আর এক্সামে, সেরকম পড়াশোনা চলছে ফুল দমে। আমার একলা আকাশ থমকে গেছে এ রাতে সতে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুই হাসলি যখন তোরই হলো এমন, দু চোখে আঁক ছবি। মিষ্টি মিষ্টি গান করতে জাস্ট ভালো লাগে সবসময়। চলো। তুই হাসলি হয়ে গেছে ওটা তোমার। আর এখন অঙ্ক করা চলছে, একটা অঙ্ক দুটো অঙ্ক বুঝতে পারছি না, আমি দুটো বুঝিয়ে দিলাম। একটা 5টা আগে হবে তারপরে দাও। হ্যাঁ এখানে কি বলেছে 5 বছর 11 মাস, তাহলে আগে 5 হবে তারপরে 11 হবে। 5 দিয়ে 11কে গুণ করতে হবে, তাহলে ওই 1 বছর 12 মাস। তো 12টাকে আগে 5 বসবে, তারপর গুণ ছিল, তারপর 12, তাই তো? মানে এই প্রসেসে। হ্যাঁ বাবা, হ্যাঁ ওই প্রসেসেই হবে, প্রসেস না প্রসেস। আর আমাদের গলিতে মোটামুটি কাজ সব হয়ে গেছে, আজকে হচ্ছে ঢালাই। চলো তোমাদেরকে দেখাই। আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব ঠিকঠাকভাবে কাজ হচ্ছে কিনা। সেই একই উঁচু হয়ে গেল, লেভেল আর হলো না। তো এসেছিলাম হচ্ছে একটুখানি জুয়েলারি শপে। তো আগে দোকানটা এইদিকে ছিল, তখন বিল্ডিংটা ভাঙা হচ্ছে বলে এখন ওইদিকে চলে গেছে। তোমার পায়ের তোলাটা দিয়ে দিলাম, আর বললো যদি হয়ে যায় তাহলে সন্ধ্যেবেলা সে দিয়ে যায়, মানে একবার কল করবো, দেন তারপর যদি হয়ে যায় তখন নিয়ে যাবে। মানে পায়ের তোলাটা এত পরিমাণ কেটে যাচ্ছে না, ওইটাকে চেঞ্জ করতেই হবে। মর্নিং এভরিওয়ান, এখন সন্ধ্যাবেলা। ছেলে যে স্কুল থেকে উঠেছে একটু আগে, ছেলের এখন ডিমান্ড হচ্ছে পেঁয়াজি খাবে ভুঁড়ি দিয়ে। তো এখন বানাবো হচ্ছে একটু পেঁয়াজি। আর এখানে মা হচ্ছে নারকেলটা ভেঙে রেখেছে, তো নারকেলটাকে কোড়াবো। আর কুড়িয়ে কী বানাবো সেটা তোমাদেরকে একটু পরে বলবো। তো চলো এখন একটুখানি অল্প করে পেঁয়াজ রেডি করবো। তো এই যে এখানে পেঁয়াজটা কেটে সমস্ত কিছু গিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। তোর মধ্যে দিয়েছে হচ্ছে বেসন, একটু চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গুঁড়ো লঙ্কা, সামান্য একটু নুন, আর হচ্ছে দিয়েছি হচ্ছে খাবার সোডা আর একটু চিনির গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে এখন ম্যারিনেট করে নিয়েছি। এদিকে গরম কড়াও বসিয়ে দিয়েছি, আর এদিকে যাতে রাখবো সেটাও নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে টিস্যু পেপারটা, বিকজ যখন কোনো ভাজা জিনিস বানাবে তখন টিস্যু পেপার রাখলে এক্সট্রা তেলটা এবজর্ব করে যাবে। এই যে পেঁয়াজিটা এখন হচ্ছে কড়াতে দিয়ে দিয়েছি। পেঁয়াজু ভাজাও রেডি, আর আমার বাবিনের প্লাটারও রেডি। ঝুড়ি ভাজা, পেঁয়াজু, কাঁচা লঙ্কা ভাজা, এনাও সব দিয়েছি, নিয়ে যাও। কেটে দিয়েছি, খাও না। বসে পড়েছি এখন এই নারকেলটা কোড়াতে। নারকেল যদি এরকম করে ছুঁয়েই করা হয়ে যেত কত ভালো হতো না, কিন্তু কিছু করার নেই, ছোয়ালে তো হবে না, এটাকে কুড়তে হবে। চলো এখন করে নিই। চেঞ্জ করতে গেছি, মা এই ঘরে চা রেখেছে, আমি ভুলে গেছি। হ্যাঁ সন্ধ্যাবেলা চা খেয়ে যা শান্তি। তো এখন একটু রেডি হয়েছি, বেরোবো, বিকজ হচ্ছে মালপোয়া এই তোমাদেরকে বলে দিলাম। তো চলো তেলের পিঠে বানাবো, যাকে আমরা মালপোয়াই বলে থাকি। তো তার জন্য একটু আমাকে দুধ আনা লাগবে, আর আনা লাগবে হচ্ছে আখের গুড়, যেটা আমি নাম বারবার ভুলে যাই। মাকে খালি আমি জিজ্ঞেস যেটার নাম কি বলো। তো এই দুটো জিনিস আবার আনতে যাবো আমি। আর আমি আমার পায়ের তোলাটা দিয়েছিলাম জুয়েলারি শপে, ফোন করলাম, বললো না আজকে হয়নি, কালকে ওটা দেওয়া হবে। ওটা কালকে আনতে যাবো। চলো। তো এই যে হচ্ছে দুধের প্যাকেট আর আখের গুড় দুটোই নেওয়া হয়ে গেছে। চলো বাড়িতে। দেখো নারকেলটা আমি কুড়ে বাটিতে নিয়ে নিয়েছি, দিয়েছি হচ্ছে মৌরি, আর এই যে আখের গুড়টা আনলাম সেটা। আর আমার লাগবে হচ্ছে যে কোনো মিষ্টি জিনিস একটু নুন তো দিতেই হবে, নুনটাই লাগবে। চালের গুঁড়ো, এই যে মৌরি ডিবেটা মৌরি নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে একটু ময়দা লাগবে।
আর একটু ছোটো প্যাকেট দুধ, আর যদি প্রয়োজন পড়ে তাহলে আমি একটু জল অ্যাড করবো, আর নয়তো নয়। তো চলো সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা আমি এখন রেডি করে নিই। ব্যাটারটা আমার এখানে পুরো রেডি করে নিয়েছি আমি, এটা রেডি হয়ে গেছে। তো এটাকে আমি 10-15 মিনিট রেস্ট দেবো। যখনই কোনো কিছু ব্যাটার জাতীয় জিনিস তোমরা বানাবে সবসময় একটু 10 থেকে 5 মিনিট রেস্ট দেওয়ার চেষ্টা করবে, বিকজ রেস্ট দিলে ব্যাটারটা ইনহ্যান্স হয়, ফোলে, আর যা জল টল থাকে সব রিলিজ করে। তো মালপোয়ার ব্যাটারটা আমি এখন রেখে দেবো, দিয়ে আমি এখন রুটিটা করে ডিনার বানানো রেডি। রুটি কমপ্লিট হয়ে গেছে, আর বানিয়েছি হচ্ছে আজকে স্পেশাল ডাল দিয়ে আলু দিয়ে করেছি। এটা রুটি দিয়ে জাস্ট অসাধারণ লাগে, আর পেঁয়াজি তো বানাবো, তার জন্য সুন্দর করে দিয়েছি। তো চলো এবার হচ্ছে এইটার পালা। তো ব্যাটারটা আমার রেস্ট দেওয়া প্রায় অনেকটা টাইম হয়ে গেছে, এবার আমি মালপোয়াগুলো ভাজবো। তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে, তো এর মধ্যে আমি সামান্য একটু ঘি অ্যাড করবো, যাতে মালপোয়াগুলো সুগন্ধিত হয় আর খেতেও টেস্টি হয়। দেওয়ার পর এক পিঠ খুব সুন্দর ফুলে গেছে, ফুলে লালও হয়ে গেছে। আমি আর এক পিঠ উল্টে দিলাম, এই দেখো এরকম সুন্দর ফোলা ফোলা মালপোয়া হবে। আর গ্যাসটা একদম পুরো সিমে রাখবে, যেহেতু ফার্স্ট তো সেই জন্য একটু লালটা বেশি হয়ে গেছে, তেলটা একটু হিট হয়ে গেছিলো তার জন্য দিয়েছি। আর এই দেখো কেমন বাবলস হয়েছে, এই দেখো দুটো এখানে হয়ে গেছে। এইগুলো বেস্ট এরকম ছোটো ছোটো হবে আর সফট হবে, স্পঞ্জি। চলো এটা তোমাদেরকে একটু উল্টে দেখায়, আর উল্টাতে হচ্ছে না, নিজেই আর কি উল্টে যাচ্ছে। এই যে দ্যাটস লাইক আ গুড মালপোয়া। গুড গার্ল বা বয় না বলে এটাই বললাম, বিকজ এটা মালপোয়া তাই। আর মেন ব্যাপার হচ্ছে যখনই কোনো ফ্রাইড জিনিস বানাবে না, যেটাতে করবে কড়াতে বলো বা অন্য কিছুতে যাতে করো ফ্রাইং প্যানটাতে, ওইটাকে খুব ভালো করে প্রিহিট করে নেবে। দেখবে যখন ওইটা ভালো করে হিট হবে, মানে তেলটা দেবে, তেলটাও হিট হয়ে যাবে, তখন কোনো ভাজা জাতীয় জিনিস আর কি কড়াটার সাথে লেগে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও ভালো হবে। যে কোনো সুন্দর করে বানালে তবেই তো তাকে দেখেই যদি ইচ্ছা হয় তো খাবারও তো মন করবে না, বলো। চলো অনেক বক করেছি আজকে আমি। তো এই যে আমার গিনিপিক, তার পড়া হয়ে গেছে, তো এখন দিয়েছি একটা খেতে, খাচ্ছি। কেমন হয়েছে বলো? মিষ্টি সব ঠিক আছে? সফট হয়েছে? আর একটু মিষ্টি হতো? নুন কেন? নুন তো অল্প দিয়েছি, নুন জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য নুন দিতে হয় মিষ্টি জিনিসে। কতটা? হ্যাঁ সুগার ঠিকঠাক আছে, এতটা হয়েছে, এখনো বাকি আছে। আর এই আমার বর্তমান অবস্থা, ভাই গরম হোক শীত হোক বর্ষাকাল হোক, রান্না যদি মনে করি করবো তো ফুল অন এনার্জি দিয়ে মজা দিয়ে রান্না করতে হবে, বিকজ সব কিছুর মধ্যে একটা মজা একটা আনন্দ রাখাটা দরকার, নইলে লাইফটা কোনো পাঞ্চে হয়ে যাবে। যখনই যে কাজটা করবে সেটা মন থেকে আনন্দ দিয়ে করবে, দেখবে কাজটা সুন্দর হবে। আমার সমস্তটা রেডি। তো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ ভালো থাকবে, আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। বাই, গুড নাইট। আর বাইরের দিকে মেঘলা আকাশ, পুরো বৃষ্টি ঝমঝমে আসবে, একদম পুরো মেঘ ডাকছে। আর এদিকে আমার মালপোয়া চোর, এটা অনেক গরম, ঠান্ডা হয়ে যাবে।